তোমরা অনেকেই আছো আচারটা খাও মুখের স্বাদ ফেরাবার জন্য, আর আমি হলাম সেই প্রজাতির মানুষ যে ভাতটাও খায় শুধুমাত্র আচারটা খাওয়ার জন্য। আর এই কুলগুলো শঙ্খকালকে স্কুল থেকে নিয়ে এসেছিল, আর তখন থেকেই আমার মাথায় ঘুরছিল কখন আচারটা বানাবো। আচারটা বানাবার জন্য প্রথমে আমি ভাজা মশলাটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি কালো জিরে, সাদা জিরে, মৌরি, মেথি, এলাচ আর শুকনো লঙ্কা। এবার কড়াইতে ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এবার তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব, তারপর দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ফুটে গেলে এরপর কুলগুলো দিয়ে দিয়েছি। কুলগুলো একটু নেড়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম নুন আর হলুদ। এরপর একটু টাইম লাগবে, তো সেই কথা বলতে বলতেই তোমাদের একটা কথা মনে পড়ে গেল। জানো তো, অনেকেই বলে স্কুলে নাকি আচার খায়, কিন্তু আমি আমার স্কুলে 12 ভাজা খেতাম। আচ্ছা, তোমরা কি কখনো এই নামটার সঙ্গে পরিচিত? তাহলে অবশ্যই জানিও। এবার আজকের আচারটা গুড় দিয়ে বানাচ্ছি। গুড়ের সঙ্গে অল্প একটু জল দিয়ে দিলে কুলটা সেদ্ধ হয়ে যাবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আচারটা হয়ে গেছে। এরপর এর সঙ্গে দিয়ে দিয়েছি ভাজা মশলাটা। আর আমার না টেস্ট করার জন্য লোভ সামলাতেই পারছিলাম না, হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই গরম কুলের পাটিটা নিয়ে বসে পড়েছিলাম। যাই হোক, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। এখন চললাম, টাটা।